মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমরা ঈমান আনতে হবে সাহাবায়ে কেরামদের মতো ঈমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছেন সাহাবায়ে কেরাম অকপটে তা মেনে নিয়েছেন, কোনো প্রশ্ন নাই, কোনো সন্দেহ রাখে না। সাহাবায়ে কেরাম তা মেনে নিয়েছে। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর নবীকে তারা নবী হিসেবে মেনে নিয়েছে। পয়গম্বর যা বলেছেন মেনে নিয়েছে। আমার পয়গম্বর নামাজের কথা বলেছেন, সাহাবায়ে কেরাম রাসূলকে দেখে দেখে নামাজ শুরু করে দিয়েছে। পয়গম্বর রোজার কথা বলছেন, আল্লাহর পয়গম্বরের সাহাবীরা অকপটে মেনে নিয়েছেন। আল্লাহর পয়গম্বর বলছেন মিথ্যা কথা বলো না, সাহাবায়ে কেরাম মিথ্যা কথা ছেড়ে দিয়েছে। আল্লাহর পয়গম্বর বলছেন চুরি করা যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, হারাম পথে চলা যাবে না। আল্লাহর পয়গম্বর বলছেন যা বলছেন সাহাবায়ে কেরাম মেনে নিয়েছেন। এজন্য তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমার আল্লাহ সাহাবায়ে কেরামদের উপর রাজি। সাহাবায়ে কেরাম আমার আল্লাহর উপর সন্তুষ্ট। আমার আল্লাহ সাহাবায়ে কেরামদের ঈমান আমলের প্রতি সন্তুষ্ট। এ মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম, আমরা আমাদের ঈমানকে এমনভাবে বানাতে হবে, আমরা সাহাবায়ে কেরামদের মতো ঈমানকে যদি বানাতে চাও, আল্লাহর পয়গম্বরের জীবনী বুঝতে হবে। আল্লাহর পয়গম্বর কেন দুনিয়াতে আসছেন? পথহারা মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দিশা দেওয়ার জন্য। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এ ভাই ও মেহেরপুর এলাকার মুসলমান, ভালো করে শুনো। আল্লাহ বলেন ঈমান আনয়ন করো, ঈমান আনয়ন করো সাহাবায়ে কেরামদের মতো। সাহাবায়ে কেরামদের মধ্যে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনার ছেলে আম্মার এবং সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইজন রাস্তা দিয়া যায়। পাপিষ্ট আবু জেহেল দেখে ফেলে তাদেরকে নতুন ঈমান আনছে। আবু জেহেল বা তার লোক দলবল মিলা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে ফেলে, দইরা বলে তোমরা মুহাম্মদের উপর যে ঈমান আনছো ওই ঈমানটা তোমরা ছেড়ে দাও। যদি তোমরা ছেড়ে না দাও তাহলে তোমরা মা ছেলেকে এমনভাবে নির্যাতন আমি করব, তোমরা এমনভাবে তোমাদেরকে নির্যাতন করব, মা ছেলের সামনে লজ্জাত আমি দেব, মাকে সন্তানের সামনে উলঙ্গ করব, আমি তোমাদেরকে দুনিয়ার জমিন থেকে তুলে ফেলব। আম্মাজান সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ছেলে আম্মার এবং সুমাইয়া দুজনকে দুইটা বাঁশের সাথে দুইটা কাঠের লাকড়ির সাথে বাইদা হাত উপর দিকে তুইলা রাখছে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে আম্মারকে বলে, আম্মার তুমি ইসলাম ধর্ম ছেড়ে দাও। আম্মারকে এই কথা বলার পর সুমাইয়া ডেকে বলে, আমার সন্তানকে আমি এমন শিক্ষা দেই নাই যে কাফিরদের ভয়ের কারণে, কাফিরদের লোভের কারণে আমার ছেলে আম্মার ইসলাম ধর্ম ছেড়ে দিবে, পয়গম্বরের উপর পয়গম্বরের উপর থেকে ঈমান সরায় ফেলবে। আমার ছেলে কখনোই এমন কাজ করবে না। আম্মারও ডেকে বলে, মা আমাকে যদি মেরে ফেলা হয় তুমি মা ঈমান ত্যাগ করো না। আম্মারের মা সুমাইয়াও ডেকে বলে, ও আম্মার আমাকে যদি তোমার সামনে লজ্জা দেয়া হয়, আমাকে উলঙ্গ করেও দেওয়া হয়, আমাকে যদি মেরে ফেলা হয়, এ আম্মার তুমি ইসলাম ধর্ম ছাড়বা না। আম্মার তাকায় দেখে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উলঙ্গ করে ফেলা হয়েছে। এ ভাই, সন্তানের সামনে মাকে উলঙ্গ করছে, কেমন দৃষ্টিকটু একটা চিত্র রে ভাই। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থানে একটা বল্লম দিয়ে
ধাক্কা দিতেছে, বল্লম দিয়ে জুড়ে জুড়ে আঘাত করতেছে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থান দিয়ে রক্ত পড়ে জমিন ভিজে যায়। আল্লাহর পয়গম্বরের উপর ঈমান আনছে, ঈমান ছাড়ে না, ঈমান ছাড়ে না। কাফিরের বাচ্চারা আবু জেহেলের নেতৃত্বে সুমাইয়াকে আঘাত করতেছে, কিন্তু ঈমানকে ছাড়ে নাই। সুমাইয়া বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জবান দিয়ে সুমাইয়ার আল্লাহ নামের আওয়াজ, আল্লাহ নামের আওয়াজ জুড়ে জুড়ে নে। আর সুমাইয়ার লজ্জাস্থান দিয়ে শরীর দিয়ে রক্ত পড়তেছে। এমনই ভাবে একটা বললাম সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থান দিয়ে ঢুকে ফেলছে। আম্মা যে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শাহাদাত বরণ করে ফেলছেন। আম্মার চোখের সামনে দেখতেছে মা নাই, এ ভাই ইসলাম ধর্ম ছাড়ে নাই। অথচ রে ভাই আমরা সামান্য টাকার কাছে এমন ভাবে বিলীন হয়ে যাই, টাকার কাছে আমরা দিনে নয় রাতে নয় 1000 বার ঈমান বিক্রি করে ফেলি।